মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা, আর যে গরুটা বিদেশে রপ্তানি করে ওটার নাম সৎ মাতা। কথাটা বুঝতে পারেননি আমার? পৃথিবীর দ্বিতীয় নম্বর গোশ রপ্তানিতে ভারত, পৃথিবীর গোটা পৃথিবীতে এক্সপোর্ট করছে। 7টা বড় বড় ফ্যাক্টরি আছে, 5টা হিন্দুদের গরুর গোশ রপ্তানির ফ্যাক্টরি, 2টো মুসলিমদের, 5টা হিন্দুদের। সরকার কার? কথা বলে না? প্রধানমন্ত্রী কি হিন্দু, গৃহমন্ত্রী হিন্দু, সব তোমাদের হাতে, স্বরাষ্ট্র দপ্তর তোমাদের হাতে। যদি हिम्मत থাকে बाबा हम लोग को नहीं, पहले जो गाय काटने वाला कंपनी है वो डॉजर से तोड़ दो, इंशाल्लाह हम गाय खाना बंद कर देंगे। हमारे जैसा मौलवी फतवा देंगे कि गाय मत खाओ, पहले कंपनी को तोड़ो जहां रोजाना 1000 गाय काटा जाए। किंतु এটা তো মশলা নয়, তোমরা যে গরুটা খাও ওইটা ওদের মাতা, যেটা বিদেশে রপ্তানি করে ওটা সৎ মাতা, সৎ মা, ওটা অসুবিধা না, কষ্টের বিষয়। ওই জন্য আমি আজকে স্টেজে বসেছি, এখনো বয়ান শুরু করি নাই, ভূমিকা তৈরি করছি। অনেকজনের মনে মনে হবে হুজুর মনে হয় রাজনীতির কথা বলছে, রাজনীতিক লোকদের নাম লিখছেন না। আজকে বক্তাদিকে রাজনীতির কথা বলতে হচ্ছে কেন? কালকে আমাকে 3 দিন আগে নোয়াদা থানায় বড় পর্চি দিয়েছে মুসলিম যুবকরা, হুজুর আপনি বলুন তো বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি করব? আবে আমাকে কেন প্রশ্ন করছিস? তোকে কে হিম্মত দিল ইয়াসিন সাহেবকে প্রশ্ন করবি? তোর বেলডাঙ্গায়, তোর বহরমপুরে কি ঘটেছে? যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর, তাকে ইমেল কর। সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে, তাকে ইমেল কর, তোর এমএলএ কে জিজ্ঞেস কর। মৌলবি আমি কিছুই লয়, আমি কোরআন হাদিসের গল্প বলবো, আমাকে জিজ্ঞেস করছো? চ্যালেঞ্জ ছুড়ে বললাম স্টেজে বসে, এদের নাম উচ্চারণ করব না এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে। তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, আর একটা মৌলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে। তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিংয়ে যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন, এখানে রাজনীতির কথা বলুন? তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে, তোমাকে জুতো মারবে ওখানে তার বডিগার্ডরা, তোমার বলার হিম্মত নেই। আজকে একটা মৌলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে? তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে। কষ্টটা কোথায় বলে দিই, কিয়ামতের আলামতটা শুনেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মারাত্মক আলামত যেটা, সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। 3 নম্বর, দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে, ঠিক বললাম না ভুল বললাম? খুব কাছে। শুধু তাই নয়, এইদিকে আবার হরিহর পাড়াও কাছে, তাই তো? 3টে বাজার। এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়। 10 টাকা দাও কাকু, 5 টাকা দাও কাকু। পেটের জ্বালায় সেই বাচ্চাটা খালি 10 টাকা পকেট মার করেছে, চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে চোর বলে। আর যারা কওমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে তাকে স্টেজে ডেকে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি। समझदारों के लिए इशारा काफी है। একজন বহুত বড় মুসলিমদের শের ছিল, শের, খালি শের পড়তো, শের। তো সে বলছে एक वक्त इमरजेंसी की वक्त चल रहा, मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है, सरकार चोर है। तो सुबह को हमारे पास पुलिस आ गया, आपने बताया सरकार चोर है,
बोले मैंने तो बताया भाई, मैंने सरकार चोर है, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है। तो वो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है। बुझते पेरेছেন না পারেননি? हमारा हालत भी वैसा ही है। बड़ो कष्ट लागे, दुख लागे। सबाई बोलून কোরআনের সংস্পর্শে আসবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করছি। হে আমার মুসলমান যুবক ভাই, আপনারা সকলে জানেন, সবাই জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? জোরে বলুন, আমি কানে কম শুনি। ফরজ। যদি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ হয়, এই থানাটা দৌলতাবাদ থানা, গোটা দৌলতাবাদ থানায় যদি সমীক্ষা করা হয়, এই আলেমরা যদি সমীক্ষা করে, আশা করি 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আপনি আলেম থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রসুলের আখলাক থেকে বিচ্ছিন্ন। যেমন উদাহরণস্বরূপ এই কোরআনে আছে যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। সুদ হারাম সবাই জানেন না? জানেন না? এক বাক্যে বলুন। আচ্ছা, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আমি মুসলিমদের মধ্যে বলছি, রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে মুসলমান থাকতে পারে? ইমানদারির সঙ্গে বলুন। যদি বলেন হ্যাঁ মুসলমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কে বললো তোমাকে আল্লাহকে বিশ্বাস করে? যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর কালামের কথা শুনে সে সুদ খেত না। সে যদি রসুলের প্রতি ঈমান আনতো, রসুলের হাদিস বলছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, সে আর সুদ খেত না। হে আমার মুসলমান যুবক, ইমানদারির সঙ্গে বলো, মদ স্পর্শ করা ইসলামে হারাম। ঠিক বললাম না ভুল বললাম? মদ মুসলমান খাচ্ছে, খাচ্ছে না খাইনি? মদ মুসলমান বেচছে না বেচেনি? বহরমপুর জেলে যান, হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। মদ পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বিশ্বাস করুন, বড় কষ্ট লাগে। বড় বড় বিড়ির ফ্যাক্টরিগুলো আপনাদের দেশে, ঠিক কিনা? বিড়ি ফ্যাক্টরিগুলো কোথায়? সব মুর্শিদাবাদে। সকালবেলায় কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না তাদের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? যাবে না। আপনি কত সুন্দর জানেন কেন যাবে না? মুখের দুর্গন্ধের কারণে পাশের লোক যেন কষ্ট না পায়। রসুলের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে, সব দিক দিয়ে সেফটি আপনাকে দিতে হবে। চলুন, এই যে পানি গিলাসে রাখা আছে, এখানে যদি বলা হয় বিষ মিশানো আছে, এটার পান করা যাবে? জেনে শুনে পান করা কি হারাম। আমাদের দেশের মানুষ একটু আবেগে চলে। কোনো বক্তা যদি সুর করে বয়ান করে, কেউ যদি সুর করে গজল পড়ে, মায়েরা ভাইয়েরা মানে বুঝুক আর না বুঝুক, দারুণ গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, দিয়ে সব ধ্বংস। 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, নামটা তার জানি না, গলা খুব ভালো,
বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। আমি খালি চিন্তা করছি যে এই গিলাসটাই বিষ আছে জেনে বিষ পান করাটাই তো হারাম, অর্থাৎ এই গজলের কলিটাই শরীয়ত বিরোধী। আমি জানি না এটাই বিষ আছে, আমি পান করে ফেললাম, বিসমিল্লাহ বলার কারণে তার বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এইটা হচ্ছে সহি। এই যে কারেন্টের তার, আমি যদি বলি বর্ধমান থেকে এসছি, আমার মতো বক্তা নাই, আমার মতো মৌলবি পাবে না, আমি হচ্ছি ওলি লোক, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না। ই চিনে এটা ইয়াসিন, ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, কি বললাম গুণ, ওয়ার গুণ হচ্ছে শর্ট মারা। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, তাকে কামড়াবে না চুমু খাবে সাপে? যদি বলেন যে না আল্লাহর ওলিরা হাত ভরলে কামড়াবে না, ওরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। তোমার জানা নাই, কোরআন হাদিসের স্টাডি করো। তুমি যে ওলির কথা বলছো তুমি মিথ্যাচার করছো। যারা এরকম ধরনের ঘটনা বলে মিথ্যাচার, আর সুর করে বললে আমাদের দেশের লোক বলে দারুণ বলছে, কিন্তু বুঝে না কিচ্ছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে বয়সে বড়, এই জামিরুল আমার থেকে ছোট বয়সে, সেই ছেলেটাও ছোট, এরকম বয়সেরই হবে। তো বয়ান করছে, আমি তখন শুয়ে আছি কামরায়, উজু টুজু করছি, যাব মসজিদে স্টেজে। সে তখন বয়ান ধরেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা। কি প্রশংসা? বলছে বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, তিনি দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবা, আর এক টুকরো করে মাংসগুলো খেয়ে হাড্ডিগুলো একদিকে রাখছেন, সব হাড়গুলো জড়ো করছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি হাড্ডিগুলো একদিকে রাখছেন? বড় পীর তখন বলছে, বাবাজিরা, আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে জীবিত করার ক্ষমতা বড় পীর আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় তহমত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে। তাকে গিয়ে আমি বললাম, বাবা ভাই কোথায় পড়াশোনা করেছো? হুজুর কিছুদিন মাথায় পড়েছি। এটা পেলে কোথায়? মোবাইলে। আমি বলি, তুই মোবাইলের মৌলবি, তুই মোবাইলে পাশ করেছিস, ওই জন্য তোর হালে। আমি ধমক দিলাম, জীবনে এই ধরনের কোরআন বিরোধী আর রাসূল বিরোধী কথা বলো না। আলেমরা বসে আছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এই মৌলবীরা যদি একটা হাদিস এনে দেখাতে পারে আমাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুরগি আপনার দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, একটা যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। একটা জয়ীফ হাদিস দেখালে আমি আর জীবনে বক্তব্য দেব না রাসূলের জন্য। আপনারা বলুন, আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের? রাসূলের মর্যাদা বেশি। তাইলে এই কথাটা যে বানিয়েছে বাজার চালাবার জন্য, মিথ্যাচার রাসূলের নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে। কোরআন শুনেলেন, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সূরা আরাফ 1ম পৃষ্ঠা। এই মৌলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা। কোরআন বলছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ হবে, তুমি কেমন করে দাওয়াত দিয়েছো আর কেমন করে গ্রহণ করেছো। কিন্তু অবাক লাগে, আমাদের দেশে কেউ যদি দৌলতাবাদ বাজারে 5 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়,
হুজুররা ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক বললাম না? দোয়া হয়, জানাজা হয়, জান্নাতে যাওয়া যায়। জান্নাতে যাবার তো রাস্তা খুব সহজ। এই তো জান্নাতে যাওয়ার রাস্তা বুঝতে পারেননি? আমার জামিরুল ভাই কতজনকে জান্নাতে ঢোকালো বলুন তো? টাকা দিলে না জান্নাত, টাকা দিলে না জান্নাত। কি বুঝলেন? মাশাআল্লাহ, খুব ভালো কাজ, ভালো জায়গায় দিয়েছেন, এগুলো ফেরত পাবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আপনার আমল না থাকে, দিনদারি না থাকে, তাকওয়া পরেজগারি না থাকে, এর বদলা আল্লাহ দুনিয়াতে দিবে, পরকালে কিচ্ছু থাকবে না। লেখে নিয়ে যান এটা। গোটা পৃথিবীর মৌলবীকে এক কাছে করবেন, পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, বাদশাহ হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোন রকমের মূল্য পাবে না। মূল্য তখন পাবে ডাক্তার মুখে দাড়ি, ওয়াজা কাতা, নামাজ, রোজা, দিনের ওপরে প্রতিষ্ঠিত, তাকওয়ার ওপরে থাকে। পরকালও সুন্দর, দুনিয়াও সুন্দর। আজকে ভেবে দেখুন, আপনার সাথে কোরআনের সম্পর্ক কি আছে? যারা মায়েরা বসে শুনছেন, কান খুলে শুনেলেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই মাধ্যমিক পরীক্ষা আসছে, আমাদের বাচ্চারা মাধ্যমিক দিবে, দিবে না? দিবে না? দিবে। আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। কিন্তু দুঃখটা হচ্ছে, মাধ্যমিকে বাচ্চা পাস করেছে, মেয়ে পাস করেছে, লাতনি পাস করেছে, নানা নানিকে ফোন করছে, নানা আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কি করতে হবে? বলে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও। নানির কাছে পয়সা নাই, নানার কাছে পয়সা নাই, লাতনি চেয়েছে। তাহলে এক কাজ কর, কোমরে কাপড় গুঁজে নানি চলে গেল গ্রুপ লোন তুলতে, লাতনিকে মোবাইল দিতে হবে। এক হারাম টাকা দ্বিতীয় আর একটা হারাম জিনিস তুলে দিয়েছে। হাত তুলে বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? আজকে 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারে কোরআনের তেলাওয়াত নেই। বরকত পাবেন কোথায় আপনি? 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলিতে নামাজ, রোজা, দিনদারি নাই। বরকত পাবেন কোথায়? আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই, যে বিবিকে বলবেন জোহরের পরে নামাজ পড়ে খানা খেয়ে একটু কোরআনটা পড়বে, মানেটা দেখবে, বাচ্চাদিকে বলবে। আপনি দিতে পারেননি তারবিয়ত, সমাজ শেষ। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, যে এদিকে মিথ্যা করে বলো আর মডেলিং এর যুগে ঢুকিয়ে দাও।